আয় আল্লাহ, আয় আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। বারবার আল্লাহ তাআলার কাছে তওবা করে নাও। যদি গুনাহ হয়ে যায় মা বাবার থেকে তুমি ক্ষমা চেয়ে নাও। আল্লাহ তাআলার কাছে দুনিয়া চোখের পানি ফেলায় করবা। আল্লাহ জীবনে মা বাবাকে কতই না কষ্ট দিয়েছে আল্লাহ। এক প্রবাসী আল্লাহ বান্দা 4টা বছর ধরে বিদেশে প্রবাসে থাকে, তার বাবা ঈদের সময় চোখের পানি ফেলায় কান্না করে, আরে আমার সন্তান আমার সাথে আর ঈদ করতে পারে না, আমার সন্তান চলে গেছে বাইরে দেশে কাজের জন্য, বাবা ঈদের সময় কিছু খাইতে পারে না। ঈদের সময় বাবা সামনে আমার সন্তান কি হয়ে গেছে, বাইরের দেশে চলে গেছে, আমার সন্তান আমার কাছে নাই। সন্তানের জন্য বাবা পাগল করা হয়ে গেছে। সন্তান বাবাকে বলে, ও বাবা আমি অমুক দিন আমার ফ্লাইটে আমি আপনার কাছে চলে আসবো, আমার মা বাবা আমি মুখ দেখতে চাই রে বাবা। বাবা এই ঈদ আমি তোমার সাথে করবো, আমি অনেক দিন আমি কি করি না পরিবারের সঙ্গে করতে পারি না রে বাবা। ছেলে খুশি হয়ে গেছে, আমি বাসায় যাবো, অনেকদিন আমি বাসায় যাই নাই, দেশে আসবো, মা বাবার সাথে আমি কাটাবো। মা বাবাকে টেলিফোন করে বলে দেয়, ও বাবা আমি 28 তারিখে আমার ফ্লাইট, 28 তারিখে আমি আবার চলে আসবো বাংলাদেশে বাবা, তুমি আমার জন্য একটু অপেক্ষা করো বাবা। 28 রোজার সেটা আমি তোমার সঙ্গে করে বাবা। ও বাবা রে আমি 28 রোজার সেটা তোমার সঙ্গে কাটাই, ওই সেরি করিয়া আমি তোমার সঙ্গে ওই দিনে রোজা রাখবো। বাবা অপেক্ষায় রইল, আমার সন্তান আসবে, আমার সন্তান আসবে, 28 রমজানে আমার সন্তান চলে আসবে বাসায়। বাবা মাকে বলে, ও বিবি আমার তোমার সন্তান বাসায় চলে আসবে, দেশে চলে আসবে 28 রমজানে। 28 রমজানে দেশে আসার পর আমাদের সাথে কি করবে, রোজা রাখবে, সেরি খাবে, রোজা রাখবে। ও বিবি আমার সন্তানের জন্য একটু ফল মন্দ রান্না করিও। মা বাবাকে বলে, ও স্বামী আমার ঠিক আছে, কোনো সমস্যা নাই রে স্বামী। সন্তান ফ্লাইটে উঠলো 27 রাতে, 28 রমজানে দেশে আসবে সন্তান দেশে আসবে। মায়া অপেক্ষা হইল, বাবা অপেক্ষা হইল, আমার সন্তান কি করবে, 28 রমজানে আমার সাথে ছেড়ে যাবে, আমার সঙ্গে ঈদ যাপন করবে, আমি আনন্দ করবো। অনেকদিন হয়ে গেছে আমি কি করতে পারি না, সন্তানের সাথে আমি করতে পারি না, এবার আমি সন্তানের সাথে ঈদ কাটাই। বাবার অপেক্ষা রইল। সন্তান এয়ারপোর্টে নামার পর বাবা কি করলো, বাবা ফোন করলো, আরে বাবা তুমি কই? সন্তান জানায় দেয়, ও বাবা আমার আমি এখান পর্যন্ত আসছি, এয়ারপোর্টে আসছি, আমি একটু পরে আমি গাড়িতে উঠা আমি বাসার দিকে রওনা দিব। বাবায় খুশি, মায়ের খুশি, সন্তান 4টা বছর পরে আবার দেশে ফিরছে, আমাদের সঙ্গে যাপন করবে। যখন সন্তান গাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যায়, তখন বাবাকে বলে, ওরে বাবা আমি গাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেছি বাবা, তুমি আমার জন্য অপেক্ষা করো। ও বাবা আমার তোমাদের সঙ্গে আমি 4টা বছর আমি করতে পারি নাই বাবা, এই বছর আমি তোমাদের সঙ্গে ঈদ করবো। বাবার অপেক্ষা রইল, বাবার সন্তানের জন্য অপেক্ষা রইল। যখন সন্তানের কাছে বাবা ফোন দেয়, বাবা তুমি কই আছো? সন্তান বলে, আমি বাবা গাড়িতে বসছি, আমি এখন রওনা দিয়েছি। কিছুক্ষণ পর বাবা আবার ফোন করে সন্তানের কাছে, কিন্তু দুঃখের বিষয় বা সন্তান আর ফোন ধরে না। বাবা পেরেশান হয়ে গেছে, মাও পেরেশান হয়ে গেছে। বাবা তার সন্তানের কাছে ফোন দিয়ে বলে, ও বাবা তুমি আমার কি করো নাই কেন, ফোনটা ধরো নাই কেন?
কিছুক্ষণ পর সন্তান আবার ফোনটা রিসিভ করলো। বাবা বলে, বাবা আমি ঘুমাইছিলাম, আমি রিসিভ করতে পারি নাই, ফোনটা একটু রিসিভ করতে পারি নাই বাবা, এই জন্য আমার লেট হয়ে গেছে। আবার বাবা কিছুক্ষণ পর ফোন দিয়ে বাইরে, বাবা কই আছো? কিন্তু একটা বিষয় অবাক হয়ে গেল, সন্তান ফোনটা রিসিভ করে না। কি ব্যাপার? কিছুক্ষণ পর আবার ফোন দেয়, সন্তান আবার রিসিভ করে না। আবার কিছুক্ষণ ফোন দেয়, কিন্তু সন্তান কি করে না, ফোনটা রিসিভ করে না। সন্তানের বাবা পেরেশান হয়ে গেল, সন্তানের মাও পেরেশান হয়ে গেল। কিছুক্ষণ পর উল্টা সন্তানের ফোন দিয়া বাবার কাছে ফোন চলে আসলো। ও তুমি কে? সন্তানের বাবা বলে, তুমি কে? বলে, আমি ফোনটা পেয়েছি তোমার সন্তানের পাশে। বলে, আমার সন্তানের কি হয়েছে আমার জানায় দাও, জানায় দাও। বলে, কোনো সমস্যা নাই ভাই, তুমি চলে আসো দ্রুত। সন্তানের বাবা দ্রুত চলে গেল ওই জায়গায়। যাওয়ার পরে দেখে ওই জায়গায় লাশ লাশ লাশ, কিন্তু লাশের ভিতরে কোন লাশটাও সন্তানের কিন্তু জানে না। একটা একটা কাপড় উল্টায় দেখে, বলে এটা আমার না। আর একটা কাপড় উল্টায় দেখে, বলে সন্তান আমার না, আমার না। একটা একটা করে লাশের মুখ থেকে কাপড় উঠায় দেখে, এটা আমার সন্তান না, এটা আমার সন্তান না। আরেকটা কাপড় উঠায় দেখে, বলে এটা আমার সন্তান না। আরেকটা কাপড় উঠায় দেখে, বলে এটা আমার সন্তান না। এইভাবে করতে করতে 4-5টা লাশ হওয়া যাওয়ার পর আরেকটা লাশ দেখতে পাই, বলে এটা আমার সন্তান, এটা আমার পরিবার টুকরা। বাবা কাঁদতে কাঁদতে বুঝে করে নিয়ে সন্তানকে বাড়ির দিকে রওনা হয়ে যায়। বাড়ির দিকে আসার পর গেটের সামনে যখন চলে আসে গাড়িটা, মা চিৎকার দিয়ে বলে, সন্তান আইসনি তোমার জন্য খাবার বন্ধ করে রাখছি, মা জানে না। বাবা কয়, ও বিবি আমার, তোমার সন্তান আর দুনিয়ায় বেঁচে নাই। বলে, সন্তানের জন্য আমি এত কষ্ট করি, এত কষ্ট করিয়া আমি টাকা বসে আমি বিদেশে পাঠায় দিতে, এখনো পর্যন্ত আমার 4টা বছর পর আমার সন্তান আবার দুনিয়ায় ফিরে আসছে, আর আমার সন্তান আবার দেশে ফিরে আসছে। কিন্তু সন্তানের কথা আমি শুনতে পারবো না গো স্বামী আমার। একবার মা বলে কি ডাক দেবে না, একবার মা বলে একবার মা বলে সন্তান ডাক দেবে না। তোমার জন্য আমি কেমনে কাটাই বলে, সন্তান তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। এই জন্য বান্দা যাদের মা বাবা এখন পর্যন্ত বেঁচে আছে, তাদের মা বাবার সাথে বান্দা বেয়াদবি করবা না। বেয়াদবির কারণে কিন্তু তোমার জীবনটা কিন্তু ধ্বংস হয়ে যায়। দোয়ার কারণে বান্দা তোমার ব্যবসার ক্ষেত্রে বরকত হয়ে, এই দোয়ার কারণে তোমার জীবনটা অনেক সহজ হয়ে যায়। এই দোয়ার কারণে তোমার পড়ালেখার ক্ষেত্রে বরকত হয়ে, তুমি আমি এই পর্যন্ত আসার পর মা বাবার দোয়া নিয়ে চলি। আপনি মা বাবার দোয়া নিয়ে চলেন। তুমি পুলিশ হও, আর্মি হও, বিডিও হও, কোনো সমস্যা নেই বাবা, কিন্তু একটা কাজ করবা, মা বাবার দোয়া নিয়ে চলবা, সামনে যাইতে পারবা। আর মা বাবা দোয়া নিয়ে যদি না চলে বান্দা দুনিয়ায় ধ্বংস হয়